নমস্কার বন্ধুরা, আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে সকলের সামনে কেউ আপনাকে এমনভাবে তীব্র অপমান বা অবহেলা করল, যার ফলে আপনার ভেতরটা রাগে, ক্ষোভে আর অপমানে জ্বলে পুড়ে গেল? আপনি হয়তো সেদিন মুখের ওপর জবাব দিতে পারেননি, কিংবা রাগের চোটে গুমরে গুমরে কেঁদেছেন আর মনে মনে প্রতিজ্ঞা করেছেন, এর একটা মোক্ষম বদলা আপনি নেবেনই। একটু হাত দিয়ে বুকটা ছুঁয়ে বলুন তো, সেই অপমানের জ্বালা কি আজও আপনার বুকের ভেতর একটা অদৃশ্য দাউদাউ আগুনে পুড়িয়ে মারছে না? মানুষ যখন সমাজে কারো কাছে অপমানিত হয়, তখন সে সাধারণত দুটো রাস্তা বেছে নেয়। হয় সে অসহায়ের মতো সব সহ্য করে তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, নয়তো হিংসাত্মক উপায়ে প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটাকেই ধ্বংস করে ফেলে। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার পাতায় অপমান এবং শত্রুর আক্রমণ মোকাবিলা করার জন্য এক অব্যর্থ ও ব্রহ্মাস্ত্রমন্ত্র দিয়ে গেছেন, যা জানলে আপনার গায়ের রক্ত ঠান্ডাও হবে না, আবার প্রতিপক্ষ মাটিতে মিশে যেতে বাধ্য হবে? আজ এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার সেই দিব্য বাণীর আলোকে এমন 7টি অত্যন্ত শক্তিশালী ও গোপন উপায় নিয়ে, যা কেউ আপনাকে অপমান করলে আপনার করণীয় কী হওয়া উচিত তা চিরকালের মতো শিখিয়ে দেবে। ভিডিওটির একদম শেষের দিকে এমন একটি চরম কৌশল লুকিয়ে রয়েছে যা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনুন। আসুন, আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাক এই পরম গীতার জ্ঞানের গভীরে। পয়েন্ট 1, অপমানের মুহূর্তে মুখের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ভেতরের আগুন ঠান্ডা রাখা। কেউ যখন আপনাকে সকলের সামনে অপমান করে, তখন আপনার প্রথম ও প্রধান কাজ হল নিজের আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং তাৎক্ষণিকভাবে কোনো চিৎকার বা উচ্চবাচ্য না করা। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে সুখ দুঃখ এবং মান অপমানে সমভাবে স্থির থাকার অর্থাৎ স্থিতপ্রজ্ঞ হওয়ার পরম শিক্ষা দিয়েছেন। অপমানকারীর মূল উদ্দেশ্যই থাকে আপনাকে মানসিকভাবে উস্কে দিয়ে আপনার রাগ ও দুর্বলতাকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া, আর আপনি রেগে গেলেই সে জয়ী হয়ে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে চরম অপমানের মুহূর্তে যে মানুষ নিজের মনকে পাথরের মতো ঠান্ডা রাখতে পারে, সে আসলে তার শত্রুর সমস্ত অস্ত্রকে নিমিষেই বোতা করে দেয়। যখন আপনি কোনো কথা না বলে কেবল শান্ত চোখে তার দিকে তাকিয়ে নিজের আত্মসংবরণ বজায় রাখবেন, তখন সেই নির্বতাটাই প্রতিপক্ষের মনে এক অজানা ভয়ের সৃষ্টি করবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতির ভ্রংশ হয় এবং তার ফলে মানুষের বুদ্ধিনাশ ঘটে। তাই অপমানের মুহূর্তে নিজেকে সংযত রাখুন এবং রাগের বশে কোনো ভুল পদক্ষেপ না ফেলে পরিস্থিতি ঠান্ডা মাথার জন্য ছেড়ে দিন। পয়েন্ট 2, রাগের বশে বদলা নেওয়ার ইচ্ছা বাদ দিয়ে নিজের শক্তি ও যোগ্যতা বাড়ানো। অপমান পাওয়ার পর মানুষের মনে যে তীব্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, সেটার পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় ও ষোড়শ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে অসংযত আসক্তি এবং কামক্রোধের মতো মানসিক নরক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। যে মানুষ আপনাকে অপমান করেছে, সে হয়তো আপনার বর্তমানের দুর্বল অবস্থাকে দেখে উপহাস করেছে, তাই তার সাথে ঝগড়া না করে আপনার আসল লক্ষ্য হওয়া উচিত এমন জায়গায় পৌঁছানো যেখানে সে নিজেই আপনার সামনে দাঁড়াতে ভয় পায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে কথার লড়াইয়ে বা হিংসার প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে জবাব দেওয়া হলো সবচেয়ে বড় ও চূড়ান্ত প্রতিশোধ। যখন আপনি আপনার সমস্ত ক্ষোভ ও অপমানকে জ্বালানি বানিয়ে নিজের কাজে এমনভাবে মন দেবেন যা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, তখন সেই অপমানকারী নিজেই লজ্জিত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের নির্ধারিত কর্ম এবং ধর্ম নিখুঁতভাবে পালন করে যাওয়া মানুষের কখনো অপূর্ণতা থাকে না। তাই প্রতিশোধের নেশায় না ছুটে নিজের আত্মশুদ্ধি এবং উন্নতির পেছনে সমস্ত শক্তি বিনিয়োগ করুন। পয়েন্ট 3, সমাজের ফালতু কথা ও মানুষের নেতিবাচক বিচারকে সম্পূর্ণ অবহেলা করা। আপনি যখনই জীবনের সামনে এগোতে যাবেন বা নিজের মতো করে বাঁচতে চাইবেন, তখন এই সমাজের কিছু মানুষ নানা কথা শুনিয়ে আপনাকে ছোট বা অপমান করার চেষ্টা করবে।
শ্রীমদ্ভগবদ্গীতার 14 ও 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে জাগতিক গুণের প্রভাব এবং নিন্দা প্রশংসার ঊর্ধ্বে রাখার পরম উপদেশ দিয়েছেন। এই দুনিয়ার মানুষের জন্মই হয়েছে অন্যের দোষত্রুটি খোঁজার জন্য, আর আপনি যদি প্রতিটা মানুষের কথায় কান দিয়ে মন খারাপ করেন, তবে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। গীতা আমাদের শিক্ষা দেয় যে জ্ঞানী ও সফল ব্যক্তিরা মানুষের নিন্দা বা অপমানকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে কেবল নিজেদের লক্ষ্যের দিকে অবিচল দৃষ্টি রাখেন। যখন আপনার ভেতরের আত্মবিশ্বাস পাহাড়ের মতো শক্ত হবে, তখন চারপাশের হাজারটা অবহেলা ও কটূক্তি আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিন্দা ও প্রশংসায় যিনি সমভাবে স্থির থাকেন এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনিই প্রকৃত ধীর প্রকৃতির মানুষ। তাই মানুষের ফালতু অপমান ও হাসাহাসিকে পেছনে ফেলে নিজের আত্মবিশ্বাসের জোরে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলুন। পয়েন্ট 4, নিজের আত্মসম্মান ও ভেতরের অহংকারকে বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে আশ্রয় নেওয়া। মানুষ যখন অপমানিত হয়, তখন তার আসল কষ্টটা লাগে তার ইগো বা অহংকার চূর্ণ হওয়ার কারণে। সে ভাবে সমাজ তাকে আজ ছোট করে দিল। শ্রীমদ্ভগবদ্গীতার 12 ও 16 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে সমস্ত অহংকার, দম্ভ ও অন্ধ ইগো ত্যাগ করে বিনম্র ও ভক্ত হওয়ার পরম শিক্ষা দিয়েছেন। আপনার ভেতরের আমি বোধ বা অহংকার যত বেশি প্রবল থাকবে, অন্যের সামান্য অপমান আপনার বুকে তত বেশি গভীর ক্ষত সৃষ্টি করবে। গীতা আমাদের শিক্ষা দেয় যে যিনি নিজের অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে প্রভুর চরণে সঁপে দিতে পারেন, তাকে পার্থিব কোনো অপমান বা অবহেলা স্পর্শ করতে পারে না। যখন আপনি বুঝবেন যে মানুষের এই অবহেলা আপনার অমর আত্মাকে একটুও ছোট করতে পারে না, তখন আপনার ভেতরের সমস্ত মানসিক কষ্ট নিমেষে উবে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি অহংকারহীন, মমত্ববর্জিত এবং সুখে দুঃখে সমানভাবে স্থির, তিনিই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। তাই নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে বিনম্রচিত্তে নিজের পথে অবিচল থাকুন, দেখবেন সমস্ত অপমান ধুলোয় মিশে গেছে। পয়েন্ট 5, চরম আত্মবিশ্বাস এবং নিজের ক্ষমতার ওপর অবিচল ভরসা রাখা। অপমান পাওয়ার পর মানুষ অনেক সময় এতটাই ভেঙে পড়ে যে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে অযোগ্য ও দুর্বল মানুষ ভাবতে শুরু করে এবং নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। শ্রীমদ্ভগবদ্গীতার 2 ও 6 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ক্লৈব্য বা মানসিক দুর্বলতাকে তীব্রভাবে তিরস্কার করে তাকে নিজের আত্মশক্তির ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছিলেন। যে মানুষ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বা আপনাকে অপমান করেছে, তার একটি কথার কারণে আপনার নিজের প্রতি বিশ্বাস নড়ে যাওয়া মানে তার জয়কে মেনে নেওয়া। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষ নিজেই নিজের ভাগ্য এবং ক্ষমতার নির্মাতা, তাই বাইরের 10টা মানুষ কি বলল তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যখন আপনার নিজের মেধা, পরিশ্রম ও শক্তির ওপর পাহাড়ের মতো অটল বিশ্বাস থাকবে, তখন কোনো অপমান বা অবহেলা আপনাকে এক চুলও টলাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেই নিজের বন্ধু এবং মানুষ নিজেই নিজের শত্রু, তাই নিজের আত্মাকে কখনো নিচে নামাতে দিও না। তাই নিজের ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখুন এবং সমস্ত অপমানকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে বাঁচুন। পয়েন্ট 6, পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলা। প্রতিটি অপমান বা আঘাত মানুষের জীবনে কোনো না কোনো এক গভীর শিক্ষা দিয়ে যায়, যা তাকে আগামী দিনের জন্য আরও অনেক বেশি চতুর ও শক্তিশালী করে তোলে। শ্রীমদ্ভগবদ্গীতার 4 ও 5 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানাগ্নি ও কর্মের শুদ্ধির মাধ্যমে মানুষের সমস্ত সংশয় ও অজ্ঞানতা দূর করার কথা বলেছেন। কে আপনাকে কোথায় অপমান করল, কোন পরিস্থিতিতে আপনি ঠকেছিলেন, সেগুলাকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা নেওয়াটাই হলো একজন বুদ্ধিমানের কাজ। গীতা আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা আসলে আপনাকে মানসিকভাবে আরও বেশি পাকার ও দুর্ভেদ্য করে তোলার একটা অদৃশ্য ট্রেনিং সেশন। যখন আপনি অপমানগুলোকে দুঃখ হিসেবে না নিয়ে নিজের চরিত্র ও জীবন গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করবেন, তখন আর কেউ আপনাকে সহজে আঘাত করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এবং সঠিক সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ একদিন সমস্ত অজ্ঞতা পেরিয়ে পরম জ্ঞান লাভ করে।
তাই অপমান থেকে শিক্ষা নিয়ে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। পয়েন্ট 7, পরমেশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণের মধ্য দিয়ে সমস্ত অন্যায় ও অপমানের চূড়ান্ত বিচার ছেড়ে দেওয়া। কাউকে অপমান করার পর বা আপনি নিজে অপমানিত হওয়ার পর সেই বিচার মানুষের আদালতে বা নিজের হাতে নেওয়ার চেষ্টা না করে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হলো সর্বশ্রেষ্ঠ উপায়। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ধর্ম ও সংশয় ত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ার পরম অভয় বাণী শুনিয়েছেন। মানুষ যখন নিজের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে বিচার করতে যায় তখন সে আরও বেশি জড়িয়ে পড়ে, কিন্তু যখন সে সমস্ত অন্যায় ও অপমানের ভার পরমেশ্বরের পবিত্র চরণে সঁপে দেয় তখন প্রকৃত ন্যায়বিচার আপনিই হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে এই মহাবিশ্বের প্রতিটি কর্মের নিখুঁত হিসাব ওপরওয়ালার কাছে লেখা থাকে, তাই কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় না। যখন আপনি আপনার পুরো জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে নিজের কর্মে মন দেবেন, তখন সমস্ত অপমানের জবাব প্রকৃতি নিজের নিয়মেই ফিরিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা সর্বাবস্থায় আমার শরণাপন্ন হয়, আমি তাদের সমস্ত যোগক্ষেম বহন করি এবং তাদের রক্ষা করি। তাই সমস্ত রাগ, অভিমান ও প্রতিশোধের স্পৃহা দূর করে আজই নিজেকে প্রভুর চরণে সঁপে দিন, আর উজান গীতার মাধ্যমে এই পবিত্র পথ অনুসরণ করে আপনার জীবনকে সফল ও সুরক্ষিত করুন। আউটরো সমাপ্তি। বন্ধু, আজকের এই অত্যন্ত গভীর ও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র সহজ বাংলার জ্ঞান শোনার মাধ্যমে কিভাবে আমরা জীবনের যে কোনো অপমান বা অবহেলাকে মুচকি হেসে পেছনে ফেলে নিজের শক্তি বাড়িয়ে নিতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমান্বিত কৃপা ও অমর বাণী আমাদের জীবনকে সমস্ত অপমান, রাগ ও হতাশার হাত থেকে রক্ষা করুক এবং মনে অপার সাহস, আত্মবিশ্বাস ও ভক্তি নিয়ে আসুক। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে ভক্তি রেখে সমস্ত অপমানকে জয় করে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হর হর মহাদেব। আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে যে সকলের সামনে কেউ আপনাকে এমনভাবে তীব্র অপমান বা অবহেলা করল, যার ফলে আপনার ভেতরটা রাগে, ক্ষোভে আর অপমানে জ্বলে পুড়ে গেল? আপনি হয়তো সেদিন মুখের ওপর জবাব দিতে পারেননি, কিংবা রাগের চোটে গুমরে গুমরে কেঁদেছেন আর মনে মনে প্রতিজ্ঞা করেছেন এর একটা মোক্ষম বদলা আপনি নেবেনই। একটু হাত দিয়ে বুকটা ছুঁয়ে বলুন তো, সেই অপমানের জ্বালা কি আজও আপনার বুকের ভেতর একটা অদৃশ্য দাউদাউ আগুনে পুড়িয়ে মারছে না? মানুষ যখন সমাজে কারো কাছে অপমানিত হয় তখন সে সাধারণত দুটো রাস্তা বেছে নেয়, হয় সে অসহায়ের মতো সব সহ্য করে তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, নয়তো হিংসাত্মক উপায়ে প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটাকেই ধ্বংস করে ফেলে। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার পাতায় অপমান এবং শত্রুর আক্রমণ মোকাবিলা করার জন্য এক অব্যর্থ ও ব্রহ্মাস্ত্র মন্ত্র দিয়ে গেছেন, যা জানলে আপনার গায়ের রক্ত ঠান্ডাও হবে না, আবার প্রতিপক্ষ মাটিতে মিশে যেতে বাধ্য হবে। আজ এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরভাবে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার সেই দিব্য বাণীর আলোকে এমন 7টি অত্যন্ত শক্তিশালী ও গোপন উপায় নিয়ে, যা কেউ আপনাকে অপমান করলে আপনার করণীয় কী হওয়া উচিত তা চিরকালের মতো শিখিয়ে দেবে। ভিডিওটির একদম শেষের দিকে এমন একটি চরম কৌশল লুকিয়ে রয়েছে যা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে, তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনুন। আসুন, আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাক এই পরম গীতার জ্ঞানের গভীরে। পয়েন্ট 1, অপমানের মুহূর্তে মুখের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ভেতরের আগুন ঠান্ডা রাখা। কেউ যখন আপনাকে সকলের সামনে অপমান করে তখন আপনার প্রথম ও প্রধান কাজ হল নিজের আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং তাৎক্ষণিকভাবে কোনো চিৎকার বা উচ্চবাচ্য না করা।
শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে সুখ দুঃখ এবং মান অপমানে সমভাবে স্থির থাকার অর্থাৎ স্থিতপ্রজ্ঞ হওয়ার পরম শিক্ষা দিয়েছেন। অপমানকারীর মূল উদ্দেশ্যই থাকে আপনাকে মানসিকভাবে উস্কে দিয়ে আপনার রাগ ও দুর্বলতাকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া, আর আপনি রেগে গেলেই সে জয়ী হয়ে যায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে চরম অপমানের মুহূর্তে যে মানুষ নিজের মনকে পাথরের মতো ঠান্ডা রাখতে পারে, সে আসলে তার শত্রুর সমস্ত অস্ত্রকে নিমিষেই বোতা করে দেয়। যখন আপনি কোনো কথা না বলে কেবল শান্ত চোখে তার দিকে তাকিয়ে নিজের আত্মসংবরণ বজায় রাখবেন, তখন সেই নির্বতাটাই প্রতিপক্ষের মনে এক অজানা ভয়ের সৃষ্টি করবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতির ভ্রংশ হয় এবং তার ফলে মানুষের বুদ্ধিনাশ ঘটে। তাই অপমানের মুহূর্তে নিজেকে সংযত রাখুন এবং রাগের বশে কোনো ভুল পদক্ষেপ না ফেলে পরিস্থিতি ঠান্ডা মাথার জন্য ছেড়ে দিন। পয়েন্ট 2, রাগের বশে বদলা নেওয়ার ইচ্ছা বাদ দিয়ে নিজের শক্তি ও যোগ্যতা বাড়ানো। অপমান পাওয়ার পর মানুষের মনে যে তীব্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, সেটার পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় ও ষোড়শ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে অসংযত আসক্তি এবং কামক্রোধের মতো মানসিক নরক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। যে মানুষ আপনাকে অপমান করেছে, সে হয়তো আপনার বর্তমানের দুর্বল অবস্থাকে দেখে উপহাস করেছে, তাই তার সাথে ঝগড়া না করে আপনার আসল লক্ষ্য হওয়া উচিত এমন জায়গায় পৌঁছানো যেখানে সে নিজেই আপনার সামনে দাঁড়াতে ভয় পায়। গীতা আমাদের শিক্ষা দেয় যে কথার লড়াইয়ে বা হিংসার প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজের কর্ম ও সফলতার মাধ্যমে জবাব দেওয়া হলো সবচেয়ে বড় ও চূড়ান্ত প্রতিশোধ। যখন আপনি আপনার সমস্ত ক্ষোভ ও অপমানকে জ্বালানি বানিয়ে নিজের কাজে এমনভাবে মন দেবেন যা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, তখন সেই অপমানকারী নিজেই লজ্জিত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের নির্ধারিত কর্ম এবং ধর্ম নিখুঁতভাবে পালন করে যাওয়া মানুষের কখনো অপূর্ণতা থাকে না। তাই প্রতিশোধের নেশায় না ছুটে নিজের আত্মশুদ্ধি এবং উন্নতির পেছনে সমস্ত শক্তি বিনিয়োগ করুন। পয়েন্ট 3, সমাজের ফালতু কথা ও মানুষের নেতিবাচক বিচারকে সম্পূর্ণ অবহেলা করা। আপনি যখনই জীবনের সামনে এগোতে যাবেন বা নিজের মতো করে বাঁচতে চাইবেন, তখন এই সমাজের কিছু মানুষ নানা কথা শুনিয়ে আপনাকে ছোট বা অপমান করার চেষ্টা করবে। শ্রীমদ্ভগবদ্গীতার 14 ও 18 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনকে জাগতিক গুণের প্রভাব এবং নিন্দা প্রশংসার ঊর্ধ্বে রাখার পরম উপদেশ দিয়েছেন। এই দুনিয়ার মানুষের জন্মই হয়েছে অন্যের দোষত্রুটি খোঁজার জন্য, আর আপনি যদি প্রতিটা মানুষের কথায় কান দিয়ে মন খারাপ করেন, তবে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। গীতা আমাদের শিক্ষা দেয় যে জ্ঞানী ও সফল ব্যক্তিরা মানুষের নিন্দা বা অপমানকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে কেবল নিজেদের লক্ষ্যের দিকে অবিচল দৃষ্টি রাখেন। যখন আপনার ভেতরের আত্মবিশ্বাস পাহাড়ের মতো শক্ত হবে, তখন চারপাশের হাজারটা অবহেলা ও কটূক্তি আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিন্দা ও প্রশংসায় যিনি সমভাবে স্থির থাকেন এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখেন, তিনিই প্রকৃত ধীর প্রকৃতির মানুষ। তাই মানুষের ফালতু অপমান ও হাসাহাসিকে পেছনে ফেলে নিজের আত্মবিশ্বাসের জোরে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলুন। পয়েন্ট 4, নিজের আত্মসম্মান ও ভেতরের অহংকারকে বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে আশ্রয় নেওয়া। মানুষ যখন অপমানিত হয়, তখন তার আসল কষ্টটা লাগে তার ইগো বা অহংকার চূর্ণ হওয়ার কারণে। সে ভাবে সমাজ তাকে আজ ছোট করে দিল। শ্রীমদ্ভগবদ্গীতার 12 ও 16 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে সমস্ত অহংকার, দম্ভ ও অন্ধ ইগো ত্যাগ করে বিনম্র ও ভক্ত হওয়ার পরম শিক্ষা দিয়েছেন। আপনার ভেতরের আমি বোধ বা অহংকার যত বেশি প্রবল থাকবে, অন্যের সামান্য অপমান আপনার বুকে তত বেশি গভীর ক্ষত সৃষ্টি করবে। গীতা আমাদের শিক্ষা দেয় যে যিনি নিজের অহংকারকে বিসর্জন দিয়ে নিজেকে প্রভুর চরণে সঁপে দিতে পারেন, তাকে পার্থিব কোনো অপমান বা অবহেলা স্পর্শ করতে পারে না। যখন আপনি বুঝবেন যে মানুষের এই অবহেলা আপনার অমর আত্মাকে একটুও ছোট করতে পারে না, তখন আপনার ভেতরের সমস্ত মানসিক কষ্ট নিমিষে উবে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি অহংকারহীন, মমত্ববর্জিত এবং সুখে দুঃখে সমানভাবে স্থির,
তিনিই আমার সবচেয়ে প্রিয় ভক্ত। তাই নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে বিনম্রচিত্তে নিজের পথে অবিচল থাকুন, দেখবেন সমস্ত অপমান ধুলোয় মিশে গেছে। পয়েন্ট 5, চরম আত্মবিশ্বাস এবং নিজের ক্ষমতার ওপর অবিচল ভরসা রাখা। অপমান পাওয়ার পর মানুষ অনেক সময় এতটাই ভেঙে পড়ে যে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে অযোগ্য ও দুর্বল মানুষ ভাবতে শুরু করে এবং নিজের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় ও 6ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ক্লৈব্য বা মানসিক দুর্বলতাকে তীব্রভাবে তিরস্কার করে তাকে নিজের আত্মশক্তির ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছিলেন। যে মানুষ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বা আপনাকে অপমান করেছে, তার একটি কথার কারণে আপনার নিজের প্রতি বিশ্বাস নড়ে যাওয়া মানে তার জয়কে মেনে নেওয়া। গীতা আমাদের শিক্ষা দেয় যে মানুষ নিজেই নিজের ভাগ্য এবং ক্ষমতার নির্মাতা, তাই বাইরের 10টা মানুষ কি বলল তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যখন আপনার নিজের মেধা, পরিশ্রম ও শক্তির ওপর পাহাড়ের মতো অটল বিশ্বাস থাকবে, তখন কোনো অপমান বা অবহেলা আপনাকে এক চুলও টলাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেই নিজের বন্ধু এবং মানুষ নিজেই নিজের শত্রু, তাই নিজের আত্মাকে কখনো নিচে নামাতে দিও না। তাই নিজের ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখুন এবং সমস্ত অপমানকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে বাঁচুন। পয়েন্ট 6, পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী ও পরিপক্ক করে তোলা। প্রতিটি অপমান বা আঘাত মানুষের জীবনে কোনো না কোনো এক গভীর শিক্ষা দিয়ে যায়, যা তাকে আগামী দিনের জন্য আরও অনেক বেশি চতুর ও শক্তিশালী করে তোলে। শ্রীমদ্ভগবদ্গীতার 4র্থ ও 5ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানাগ্নি ও কর্মের শুদ্ধির মাধ্যমে মানুষের সমস্ত সংশয় ও অজ্ঞানতা দূর করার কথা বলেছেন। কে আপনাকে কোথায় অপমান করল, কোন পরিস্থিতিতে আপনি ঠকেছিলেন, সেগুলাকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা নেওয়াটাই হলো একজন বুদ্ধিমানের কাজ। গীতা আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা আসলে আপনাকে মানসিকভাবে আরও বেশি পাকার ও দুর্ভেদ্য করে তোলার একটা অদৃশ্য ট্রেনিং সেশন। যখন আপনি অপমানগুলোকে দুঃখ হিসেবে না নিয়ে নিজের চরিত্র ও জীবন গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করবেন, তখন আর কেউ আপনাকে সহজে আঘাত করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এবং সঠিক সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ একদিন সমস্ত অজ্ঞতা পেরিয়ে পরম জ্ঞান লাভ করে। তাই অপমান থেকে শিক্ষা নিয়ে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। পয়েন্ট 7, পরমেশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণের মধ্য দিয়ে সমস্ত অন্যায় ও অপমানের চূড়ান্ত বিচার ছেড়ে দেওয়া। কাউকে অপমান করার পর বা আপনি নিজে অপমানিত হওয়ার পর সেই বিচার মানুষের আদালতে বা নিজের হাতে নেওয়ার চেষ্টা না করে তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হলো সর্বশ্রেষ্ঠ উপায়। শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ধর্ম ও সংশয় ত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ার পরম অভয় বাণী শুনিয়েছেন। মানুষ যখন নিজের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে বিচার করতে যায়, তখন সে আরও বেশি জড়িয়ে পড়ে, কিন্তু যখন সে সমস্ত অন্যায় ও অপমানের ভার পরমেশ্বরের পবিত্র চরণে সঁপে দেয়, তখন প্রকৃত ন্যায়বিচার আপনিই হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে এই মহাবিশ্বের প্রতিটি কর্মের নিখুঁত হিসাব ওপরওয়ালার কাছে লেখা থাকে, তাই কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় না। যখন আপনি আপনার পুরো জীবনটাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে নিজের কর্মে মন দেবেন, তখন সমস্ত অপমানের জবাব প্রকৃতি নিজের নিয়মেই ফিরিয়ে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা সর্বাবস্থায় আমার শরণাপন্ন হয়, আমি তাদের সমস্ত যোগ ও ক্ষেম বহন করি এবং তাদের রক্ষা করি। তাই সমস্ত রাগ, অভিমান ও প্রতিশোধের স্পৃহা দূর করে আজই নিজেকে প্রভুর চরণে সঁপে দিন, আর উজান গীতার মাধ্যমে এই পবিত্র পথ অনুসরণ করে আপনার জীবনকে সফল ও সুরক্ষিত করুন। আউটরো সমাপ্তি। বন্ধু, আজকের এই অত্যন্ত গভীর ও শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র সহজ বাংলার জ্ঞান শোনার মাধ্যমে কিভাবে আমরা জীবনের যে কোনো অপমান বা অবহেলাকে মুচকি হেসে পেছনে ফেলে নিজের শক্তি বাড়িয়ে নিতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমান্বিত কৃপা ও অমর বাণী আমাদের জীবনকে সমস্ত অপমান, রাগ ও হতাশার হাত থেকে রক্ষা করুক এবং মনে অপার সাহস, আত্মবিশ্বাস ও ভক্তি নিয়ে আসুক।
ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে ভক্তি রেখে সমস্ত অপমানকে জয় করে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হর হর মহাদেব।